আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানলে অবাক হবেন, বাংলাদেশে এমন একটি গাছ রয়েছে যে গাছটির মূল্য বাংলাদেশি টাকায় 1 কোটি টাকার উপরে। হ্যাঁ প্রিয় দর্শক, আমি বলছি টাঙ্গাইলের মধুপুরের সেই রক্তচন্দন গাছটির কথা। শুনেছি সেই গাছটি চুরি করার জন্য নাকি অনেকে অনেকভাবে চেষ্টা করেছিল, কিন্তু প্রতিবারই সবাই ব্যর্থ হয়েছে। আজকে যাচ্ছি সেই গাছটি দেখতে। গাছটির বর্তমান কি অবস্থা, গাছটি কার দখলে আছে, গাছটির নিরাপত্তা কেমন, এলাকার লোকজন এই গাছের ব্যাপারে কি বলে, সবকিছুই আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সাথে থাকবেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। প্রিয় দর্শক, আমরা ঢাকা থেকে চলে এসেছি টাঙ্গাইলের মধুপুরে। শুনেছি গাছটি নাকি এই মধুপুরের বনের ভিতরেই রয়েছে। আমি ঠিক এই মুহূর্তে কিন্তু রয়েছে মধুপুর গড়ে, যেখানে বানর, বাঘ, সিংহ সবকিছুই নাকি আছে। তো এই গড়ের মাঝখান দিয়ে যে রাস্তা, এই রাস্তায় কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি। তো এখানে একটি জিনিস দেখতে পারলাম যে এখানেও ডানেও হচ্ছে বন এবং কি বামেও হচ্ছে বন, মাঝখানে রাস্তা, আর উপরে একটি উড়াল সেতু। দেখেন আসলে দেখা যাচ্ছে কিনা, উপরে একটি উড়াল সেতু। এই সেতু দিয়েই কিন্তু বানর যাতায়াত করে। তো বানরের জন্যই কিন্তু এই উড়াল সেতুটি বন বিভাগের পক্ষ থেকে বানিয়ে দেওয়া হয়েছে। আসলে এর জন্য বন বিভাগকে ধন্যবাদ জানাই, কারণ এখানের যে রাস্তা, গাড়ির যে গতি, তো ওই গতি অনুযায়ী কিন্তু এখানে অনেক বানর কিন্তু অ্যাক্সিডেন্টে মারা যায় পারাপারের সময়। প্রিয় দর্শক, এই টাঙ্গাইলের মধুপুর কিন্তু আনারসের জন্য বিখ্যাত। আপনারা যদি এই টাঙ্গাইলে কখনো ঘুরতে আসেন, তাহলে অবশ্যই টাঙ্গাইলের মধুপুরের আনারসের স্বাদ নিতে ভুলবেন না। আমরা এখানে এসে জানতে পেরেছি কাঙ্ক্ষিত সেই রক্তচন্দন গাছটি নাকি মধুপুরের দুখালা নামক একটি জায়গাতে অবস্থিত। আমরা রওনা দিয়েছি সেই দুখালায়। গ্রাম এবং বনের মাঝখান দিয়ে আঁকাবাঁকা রাস্তা, যেন সত্যি মন ছুঁয়ে দেওয়ার মতো। যেদিকে চোখ যাচ্ছে সেদিকেই মনে হচ্ছে রং তুলি দিয়ে কেউ যেন ছবি আঁকিয়ে রেখেছে। আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। প্রিয় দর্শক, আমি কিন্তু ঠিক এই মুহূর্তে রয়েছি মধুপুর জাতীয় উদ্যান, টাঙ্গাইল বন বিভাগের ঠিক সামনে, মানে মেন গেটে আর কি। তো এদিক দিয়ে কিন্তু ভিতরে যাব এবং কি রক্তচন্দন গাছটার বর্তমান অবস্থা কি এটা কিন্তু দেখব, সাথেই থাকবেন। তো এখানে কিন্তু অনেক মানুষ ভিতরে যাচ্ছে, এটা কিন্তু আসলে পিকনিক স্পটও। তো এখানে কিন্তু মানুষ ঘোরার জন্য আসে। তো গেটেই কিন্তু একটা জিনিস দেখলাম, এখানে কিন্তু বাঘ দেখতে পেলাম। তো একটা সময় নাকি এখানে বাঘ থাকতো এই বনে, এখনও নাকি আছে আর কি। তো এই বনে বাঘ থাকতো এরকমই শুনতাম। তো এখানে কিন্তু বাঘের একটি মূর্তি কিন্তু দেখতে পেলাম, মানে খুবই সুন্দর দেখাচ্ছে আর কি, যে মানে বাস্তব বাঘের মতো। এর আগেও আমি অনেক মূর্তি দেখছি বাঘের, আসলেই ওই রকম একটা বেশি একটা ভালো লাগে নাই। আর এখানে কিন্তু একটা ব্যানার রয়েছে, মধুপুর জাতীয় উদ্যান দুখালা রেঞ্জ, টাঙ্গাইল বন বিভাগ, এরকম কিন্তু একটা ব্যানার এখানে রয়েছে। এবং কি ঠিক তার পাশেই কিন্তু একটা হরিণ দেখতে পেলাম। এখানে হরিণ কিন্তু এখনও রয়েছে, প্রচুর পরিমাণের হরিণ রয়েছে। তো এমনটাই কিন্তু বন বিভাগ থেকে বিভিন্ন মাধ্যমে উল্লেখিত আছে, এবং কি ভিতরে গেলে কিন্তু হরিণ দেখা যায়। প্রিয় দর্শক, আমরা কিন্তু ভিতরে যাচ্ছি এবং কি এখানে কিন্তু টিকিট লাগবে আর কি। ভিতরে সরকারি নিয়ম অনুযায়ী এখানে টিকিট লাগবে। এখানে একটা ব্যানার কিন্তু দেখতে পারলাম, বন অধিদপ্তরের কিন্তু একটা টিকিটের একটা সিরিয়াল লেখা আছে, জনপ্রতি 10 টাকা। তো এখানে 10 টাকার টিকিট নিয়েই কিন্তু সেই জায়গাতে যেতে হবে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভাই আমাদের 2টা টিকিট দেন। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা টিকিট নিয়ে ভিতরের দিকে যাত্রা শুরু করলাম। শুনেছি সামনের আশেপাশেই এই গাছটি সংরক্ষণ করে রাখা হয়েছে। প্রিয় দর্শক, রক্তচন্দন গাছটি দেখতে যাওয়ার আগে তো একজন ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, জি ভাই ভালো আছি। ভাই আমরা আসছিলাম একটা ইউটিউব চ্যানেল থেকে। তো আপনাদের এখানে রক্তচন্দন গাছটা কোন পাশে? ভাই সামনে যে ডানে গেলে বামে। বুঝতে পারছি। এই যে যে আপনাদের এখানে রক্তচন্দন গাছ, তো এটা তো প্রায় অনেক দিন যাবতীয় এখানে নাকি? জি ভাই, আমাদের এই গাছের জন্য আপনার বিদেশ থেকে বা নানা দেশ থেকে এখানে আপনার রক্তচন্দন গাছের জন্য দেখার জন্য অনেক মানুষ আসে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে দাম কিরকম কি জানেন? এলাকার হিসেবে আর কি, এটার মূল্য কিরকম? আসলে কি ভাই, এই গাছের দামও শুনছি আপনার 1.5 কোটি টাকা দাম করছে, তারপরেও এটা আমাদের বন বিভাগ থেকে এগুলো বিক্রি করে নাই। আমাদের বাংলাদেশের মধ্যে একটাই রক্তচন্দন গাছ, আর কোনো গাছ নেই। এটা আমাদের মধুপুর জাতীয় উদ্যানের গর্ব। এখানে অনেক লোকজন আসে চাবি দেয়া খোঁচায়। আশা করি এই গাছ আমাদের জীবন চলে গেলেও এই গাছের আমরা ক্ষতি করতে দিব না। প্রিয় দর্শক, এখানে এসে কিন্তু জানতে পারলাম যে আসলে এই গাছটি নিয়ে কিন্তু
অনেক অভিযোগ আছে এই গ্রামবাসীর বা এলাকাবাসীর, অনেক অসৎ লোক আসে এই গাছ থেকে চামড়া নেওয়ার জন্য বা গাছের কাঠ নেওয়ার জন্য বা রস নেওয়ার জন্য। তো এই গাছটির কিন্তু অবস্থা অন্যরকম করে ফেলছে, মানে খারাপ অবস্থা করে ফেলছে, এমনটাই কিন্তু জানতে পারলাম। তো যাই হোক, চলেন তাহলে সরাসরি গিয়ে গাছটি দেখে আসি। সংরক্ষিত এলাকা, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। হ্যাঁ, এই লেখাটি কিন্তু বা এখানে এরকমই কিন্তু দেখতে পেলাম। আর ভিতরেই কিন্তু সেই রক্তচন্দন গাছটি ভিতরেই কিন্তু রয়েছে। চলেন যাওয়া যাক। এখানে কিন্তু ঠিক দাঁড়িয়ে রয়েছে কিন্তু সেই রক্তচন্দন গাছটির ঠিক সামনে, আমার সামনেই কিন্তু দেখতে পাচ্ছেন সেই কোটি টাকার রক্তচন্দন গাছ। প্রিয় দর্শক, গাছটির সামনে দাঁড়িয়ে মনটা খারাপ হয়ে গেল। গাছটি অবহেলা অযত্নে রয়েছে, এটা যেন গাছটি নিজেই বলে দিচ্ছে। এখানে এসে জানতে পেরেছি গাছটি বর্তমানে বন বিভাগের সম্পদ হিসেবেই এখনো রয়ে গেছে, অর্থাৎ এই গাছটি আমাদের বাংলাদেশের সম্পদ। প্রিয় দর্শক, আমি কিন্তু ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই কাঙ্ক্ষিত রক্তচন্দন গাছটির কাছে। তো আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন সেই রক্তচন্দন গাছ, যেটি দেখার জন্য অনেক দূর থেকে চলে এসেছি। এটাই কিন্তু সেই রক্তচন্দন গাছ। তো এখানে আমাদের এক ভাই আছে যিনি এখানেই চাকরিরত অবস্থায় আছেন। তো চলেন ওনার সাথে একটু কথা বলে আসি। তো ভাই, এই গাছটা আপনারা কিভাবে শুরু থেকে খুঁজে পাইলেন? এই গাছটা আসলে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই গাছটা আমরা ছোট থেকেই দেখছি। এই গাছটা চন্দন গাছ। তো এই গাছটা এতদিন ভাইরাল হয়েছিল না। ভাইরাল হওয়ার না কারণে এই গাছটা সুস্থ ছিল। ভাইরাল হওয়ার কারণে এই যে চাবি দেওয়া অন্য কিছু দেওয়া এই গাছটারে খোঁচায় তারা দেখে এই গাছটা রক্ত আসে কিনা, রক্ত চন্দন কিনা। এমনকি মনে করেন যে মৃত্যুর ইয়াতে তারে ফালাই দিতেছে। এটা কিন্তু সবারই দেখার একটা অধিকার আছে, যাতে আমাদের বাংলাদেশে এই গাছটা, কিন্তু এই গাছটার গায়ে হাত দেওয়াটা খুবই অন্যায়। প্রিয় দর্শক, কোটি টাকার এই গাছটি অবহেলায় পড়ে আছে। গাছটির দিকে তাকালে কিন্তু এমনটাই মনে হচ্ছে গাছটি এখনো চুরি না হলেও গাছের রস, বাকলা, পাতা চুরি করে নিয়ে যায়। এজন্যই কিন্তু গাছটি প্রায় মৃত্যুর মুখে, এমনটাই দাবি এলাকাবাসীর। রক্তচন্দন এই গাছটি কিন্তু বাংলাদেশের অন্য কোথাও দেখা যায় না। চন্দন গাছ বাংলাদেশের বিভিন্ন জায়গাতে থাকলেও রক্তচন্দন এই একটি গাছই আছে বাংলাদেশে। প্রিয় দর্শক, এখানে রক্তচন্দন গাছটি দেখতে এসে ঠিক রক্তচন্দন গাছের পাশেই কিন্তু আরেকটি গাছ দেখতে পারলাম। তো এটা কিন্তু রাবার গাছ, অনেক বড় একটি গাছ। রাবার গাছ কিন্তু আসলে কখনো দেখি নাই, তো এটাই কিন্তু জীবনের প্রথম দেখলাম রাবার গাছ। বড় ভাই, এখান থেকে কি রাবার সংরক্ষণ করা হয়েছে কখনো? রাবার যে সংরক্ষণ করে এগুলা গাছ থেকে তো নাকি? বুঝতে পারছি। ঠিক এই গাছটি কিন্তু সেই রক্তচন্দন গাছের ঠিক পাশেই কিন্তু এই গাছটি অবস্থিত, এবং কি এর পাশেই কিন্তু সেই রক্তচন্দন গাছটি। প্রিয় দর্শক, রক্তচন্দন গাছটির গোড়ায় অসংখ্য লাল কালারের কিছু গাছের চারা দেখতে পেলাম। প্রথমে ভেবেছিলাম এই চারাগুলো হয়তো রক্তচন্দন গাছেরই চারা, কিন্তু পরে কথা বলে জানতে পারলাম আসলে আমার ধারণা ভুল ছিল। আচ্ছা, এই যে গাছের নিচের যে এই যে ইয়াগুলা, এগুলো কি গাছ? ওই নিচে যেগুলা ওগুলো হইলো আপনার ঔষধীয় গাছ। মানুষের হাত কাটলে, পাও কাটলে ওই গাছের চিপা দিলে পরে ওই পটাশের মতো যে আমরা কাটাছিরার মধ্যে দিই, এটা দিলে পরে গা উঠাও এলে কাটাছিরা এলে আর কি বন্ধ হয়ে যায়। প্রিয় দর্শক, এই গাছটি আমাদের নিজস্ব সম্পদ। এই গাছটি আরও ভালো করে পরিচর্যা করা হোক, অবহেলা অযত্ন থেকে এই গাছটিকে উদ্ধার করা হোক। সাধারণ মানুষ যেন এই গাছটির ছাল বাকলা তুলে না নিতে পারে, এর পদক্ষেপ নেওয়া হোক। প্রয়োজনে এখানে নিরাপত্তা আরও জোরদার করা হোক, এমনটাই বন বিভাগের কাছে এই ভিডিওর মাধ্যমে অনুরোধ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে বিদায় নিতে হচ্ছে। যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।